আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 102 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 118 নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা বলেন, وقال الذين لا يعلمون, যারা কিছুই জানে না অর্থাৎ যারা মূর্খ, তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহু, আল্লাহ তাআলা কেন আমাদের সঙ্গে কথা বলেন না, আও তাআতিনা আয়া, অথবা কেন আমাদের সামনে কোনো নিদর্শন উপস্থিত করেন না। কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাউলিহিম, অনুরূপভাবে তাদের পূর্ববর্তী লোকেরাও তাদের মতো এইসব কথা বলেছিল। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো সাদৃশ্যমূলক, অর্থাৎ এই পূর্ববর্তী লোকদের অন্তর যেরকম ছিল বর্তমান লোকদের অন্তরও তাই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কদ বায়্যানাল আয়াতি লিকৌমি ইউকিনুন, আমি আমার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করি ওই সব সম্প্রদায়ের জন্য যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, যারা মহান আল্লাহ তাআলার প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে, তাদের জন্য আমি আমার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেই। তো এই আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনায় রয়েছে যে রাফে ইবনে হুরাইমালা নামক একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে মুহাম্মদ, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর রসুল হন, তাহলে আল্লাহ তাআলাকে স্বয়ং আমাদেরকে কথা বলতে বলেন, আমাদের সাথে কথা বলতে বলেন। আল্লাহ তাআলা কেন আমাদের সঙ্গে কথা বলেন না? তাহলে আমরা আল্লাহর কথাটা শুনতে পেতাম এবং আমরা ঈমান আনতে পারতাম। তখনই আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা, যারা কিছুই জানে না, মূর্খ, তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহু, আল্লাহ তাআলা কেন আমাদের সঙ্গে কথা বলেন না, আও তাআতিনা আয়া, এবং আমাদের সামনে কোনো নিদর্শন, কোনো আশ্চর্য জিনিস, কোনো অলৌকিক বিষয় কেন তিনি আমাদের সামনে উপস্থিত করেন না, এইভাবে তারা দাবি করল। এই আয়াতটি অবতীর্ণ হয়। তো এইভাবে আবুল আলিয়া, রবি ইবনে আনাস, কাতাদা রাহিমাহুল্লাহ প্রমুখ বলেন, আসলে এই আয়াতটি ছিল মুশরিকদের উদ্দেশ্যে, কারণ মুশরিকরা এই কথাগুলো বলতো। এদের পূর্বে যারা ছিল, তাদের পূর্বপুরুষরা, বাপদাদা এবং তাদের পূর্বের যারা ছিল, সবাই এই রকম কথাই বলতো এবং একই কথা তাদের মুখ দিয়েও বের হচ্ছে। আর কাকে বলতেছে? স্বয়ং আল্লাহর রাসূলকে এসে বলতেছে যে তুমি আল্লাহকে বলো যে তিনি আমাদের সঙ্গে কথা কেন বলেন না এবং আমাদের সামনে কেন আয়াত নাজিল করেন না। আপনার উপর যেমন কিতাব নাজিল করা হয়েছে, আমাদের উপরও কেন নাজিল করেন না? এইভাবে তারা অবাস্তব একটি দাবি করে বসে। আবুল আলিয়া, রবি ইবনে আনাস, কাতাদা এবং সুদ্দি রাহিমাহুল্লাহ তারা বলেন যে ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা, যারা কিছুই জানে না, তারা বলে, এর দ্বারা আল্লাহ তাআলা ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক সম্প্রদায়কে বুঝিয়েছেন। আরবের মুশরিকরাও যে কথা বলে আসছিল তারাও সেটা বলল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা জাআতুহুম আয়াতুন ক্বালু লান নুমিনা হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ। ওয়াইজা জাআতুহুম আয়াতুন, যখনই তাদের কাছে কোনো নিদর্শন আসে আল্লাহর পক্ষ থেকে, কোনো নবী রসুল আসে, কোনো নবী রসুলকে মুআজিজা দেওয়া হয় অথবা আল্লাহর কিতাব নাজিল হয়, এগুলো যখন আসে, ক্বালু, তারা বলে, লান নুমিনা, আমরা কখনোই ঈমান আনব না, হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ,
আল্লাহর রসুলগণকে যা যা দেওয়া হয়েছে সবগুলো যদি আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা ঈমান আনব না। কত বড় একটি জঘন্য এবং তাদের দুঃসাহসিক দাবি তা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। আল্লাহর রসুলদেরকে যা দেওয়া হয়েছিল, আল্লাহ রসুলদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাদেরকে মোজেজা দেওয়া হয়েছে, অনেক কিছুই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপ তারাও সেটা দাবি করতেছে যে আমাদেরকেও সেরকম কিতাব দেওয়া হোক, আমাদেরকেও রসুলদেরকে যা যা দেওয়া হয়েছে সেগুলো আমাদেরকেও দেওয়া হোক, তাহলেই আমরা ঈমান আনব। কত বড় স্পর্ধা তাদের। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই সবচেয়ে ভালো জানেন তিনি কাকে রেসালতের এই গুরু দায়িত্ব দান করবেন। রেসালতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন সেটা আল্লাহই ভালো জানেন, সেটা তাদের বলার কথা নয়। সায়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ, শীঘ্রই এই সমস্ত অপরাধীদেরকে পাকড়াও করবে অপমান এবং লাঞ্ছনা আল্লাহ তাআলার কাছে। সাগারুন ইনদাল্লাহি ওয়া আযাবুন শাদীদ, এবং কঠিন শাস্তি তাদেরকে পাকড়াও করবে। বিমা কানু ইয়ামকুরুন, তারা যেই ষড়যন্ত্র করেছে এবং তারা যে প্রতারণা করেছে, এই ষড়যন্ত্র এবং প্রতারণার অপরাধে তাদেরকে দুনিয়াতে কঠিন লাঞ্ছনা এবং আখিরাতেও ভয়াবহ শাস্তি তাদেরকে পাকড়াও করবে। সূরা আনাম আয়াত নম্বর 124। মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 93 নম্বর আয়াতে বলেন, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে রাসূল আপনি ঘোষণা করে দিন আমার মহান প্রতিপালক অত্যন্ত পবিত্র, তিনি অত্যন্ত মহান, আর আমি তো একজন মানুষ এবং আমি একজন রাসূল, আর কিছুই নই। অর্থাৎ আমি একজন মানুষ রাসূল, মানুষের মধ্যে থেকে আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 21 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সঙ্গে সাক্ষাৎ কামনা করে না, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে না, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, কেন আমাদের উপরে ফেরেশতা নাজিল হয় না, আও নারা রব্বানা, অথবা আমরা আমাদের রবকে, আমাদের প্রতিপালককে কেন আমরা দেখি না। আমাদের উপর যদি ফেরেশতা নাজিল হইতো এবং অথবা আমরা যদি আল্লাহকে দেখতে পেতাম তাহলেই আমরা ঈমান আনতাম, এইরকম তারা অবাস্তব এবং দুঃসাহসিক দাবি করত। সূরা মুদ্দাসসিরের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল ইউরিদু কুল্লু মরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা, এই সমস্ত লোকদের প্রত্যেকেই কামনা করে তাদেরকে একটি উন্মুক্ত গ্রন্থ, উন্মুক্ত কিতাব তাদের উপর দেয়া হোক, তাদের উপর নাজিল করা হোক, এটা চায়। এটা কি কখনো সম্ভব? আল্লাহ তাআলা একমাত্র নবী রাসূলগণের উপরে কিতাব নাজিল করেন, অথচ এই মূর্খ লোকগুলো চায় যে তাদের উপরও একটা করে কিতাব নাজিল হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এইসব আয়াত স্পষ্টভাবে ঘোষণা করছে যে আরবের মুশরিকরা শুধুমাত্র অহংকার এবং অবাধ্যতার বশবর্তী হয়ে, হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অবাস্তব দাবিগুলো করেছিল। এভাবে মুশরিকরাও এই দাবি করেছিল। তাদের পূর্বে আহলে কিতাবরাও এরকম বাজে প্রার্থনা করেছিল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, ইয়াসআলুকা আহলুল কিতাব, আহলে কিতাবরা আপনার কাছে দাবি করে আপনি যেন আকাশ থেকে তাদের উপরে একটি কিতাব নাজিল করে দেন। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে তারা দাবি করে যে তিনি যেন আকাশ থেকে একটি কিতাব নাজিল করেন। ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিক, অথচ তাদের পূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এর চেয়েও বড় দাবি করা হয়েছিল, সেই দাবিটা কি? ফাকালু আরিনাল্লাহা জাহারা, তারা বলেছিল যে হে মূসা, আল্লাহ তাআলাকে প্রকাশ্যভাবে তুমি আমাদেরকে দেখাও। এটা কিতাব নাজিল করার চাইতেও অনেক বিশাল একটি দাবি ছিল। কিতাব নাজিল করা এটা তো একটি সাধারণ ব্যাপার, কিন্তু মহান আল্লাহ তাআলাকে তাদের সামনে এনে দেখানোর জন্য দাবি করেছিল। এরকম দুঃসাহসিক দাবির তারা করেছিল বনি ইসরাঈল। সূরা নিসা আয়াত নম্বর 153।
মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে আরও বলেন, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। যখন তোমরা বলেছিলে, বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে বনি ইসরায়েলরা, স্মরণ করো তোমাদের সেই সময়ের কথা যখন তোমরা মূসা আলাইহিস সালামকে বলেছিলে, হে মূসা লান নুমিনা লাকা, আমরা কখনোই আপনার প্রতি ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনবো না। এই কথা তারা বলেছিল সূরা বাকারার 55 নম্বর আয়াতে, যার ব্যাখ্যা আমরা একটু পূর্বে করে এসেছি। এরপরে সূরা জারিয়াতের 52 থেকে 53 নম্বর আয়াতেও আল্লাহ বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন আতাওয়াসাউ বিহ। এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো নবী রাসূল এসেছেন তখন তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে তুমি তো একজন জাদুকর, তুমি তো একজন পাগল। আতাওয়াসাউ বিহি, তারা কি একে অপরকে এই মন্ত্রণা শিক্ষা দিয়ে এসেছে? অর্থাৎ মনে হচ্ছে যেন তারা বংশানুক্রমে একে অপরকে এই ব্যাপারে উপদেশ দিয়ে রেখেছে যে কোনো নবী রাসূল আসলেই তাদেরকে তোমরা জাদুকর বলবে, উম্মাদ বলবে, পাগল বলবে। মনে হচ্ছে যেন তারা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই কথাগুলো তারা বলতো, পূর্ববর্তী লোকেরাও বলতো, বর্তমান লোকেরাও বলে। আল্লাহ তাআলা আরও বলেন, কদ বায়্যান্নাল আয়াতি লিকওমিন ইউকিনুন। আজকের এই 118 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ যেটা বলেছেন যে আমি অবশ্যই আমার আয়াতসমূহকে সুস্পষ্টভাবে বর্ণনা করি যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের জন্য। অর্থাৎ যারা মহান আল্লাহ তাআলার প্রতি, আখেরাতের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, তাদের জন্য কিন্তু এই আয়াতগুলির বর্ণনাই যথেষ্ট। আর যারা বিশ্বাস করে না তাদের জন্য এগুলি কিছুই না। তো আমি বিশ্বাস স্থাপনকারীদের জন্য আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনাবলীকে আমি প্রকাশ করি, যেগুলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণিত হয়েছে এবং আল্লাহর কিতাবের সত্যতা প্রমাণিত হয়েছে। ঈমান আনয়নের জন্য এই নিদর্শনগুলি যথেষ্ট, আর বেশি নিদর্শনের দরকার নেই। তবে যাদের অন্তরের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যাদের ব্যাপারে পথভ্রষ্টতা অবধারিত হয়ে আছে, তাদের জন্য কোনো আয়াতেই কোনো ফল দিবে না, কোনো আয়াতেই তাদেরকে হেদায়েত করতে পারবে না। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন। নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে আছে, অর্থাৎ আল্লাহ তাআলার বাক্য, অর্থাৎ তারা যে পথভ্রষ্ট হবে, তারা জাহান্নামী হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নির্ধারিত হয়ে রয়েছে, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, তারা কখনোই ঈমান আনবে না। ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এমনকি আপনি তাদের কাছে যদি সমস্ত প্রমাণগুলো নিয়ে আসেন, সকল আয়াত, সকল প্রমাণ, সব কিছু তাদের কাছে যদি পৌঁছে যায়, তারপরেও তারা কঠিন শাস্তি না দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না। কিয়ামতের দিন কঠিন শাস্তি যখন তাদের সামনে উপস্থিত হবে, এই দিনই তারা ঈমান আনবে, এর আগে ঈমান আনবে না। ওই দিন ঈমান আনলে তাদের ওই দিনের ঈমান কখনো গ্রহণযোগ্য হবে না। ঈমান আনতে হবে এই দুনিয়াতে, মৃত্যুর পরে আখেরাতে, পরকালে, কবরে, হাসরে, সেখানে তো সবাই ঈমান এনে ফেলবে, কিন্তু ওই ঈমান তো গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে সুস্থ মস্তিষ্কে ঈমান আনতে হবে এবং মৃত্যুর পূর্বে ঈমান আনতে হবে, আর কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে ঈমান আনতে হবে, তাহলেই সেই ঈমান গ্রহণযোগ্য হবে। যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসে যাবে, ফয়সালা এসে যাবে, তখন আর ঈমান আনলে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। সুস্থ স্বাভাবিক অবস্থায় মানুষকে ঈমান আনতে হবে বুঝে শুনে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের তকদিরে এটাই রয়েছে যে তাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে, তাদের জন্য আখেরাতে তাদের মুক্তি নির্ধারিত নেই, আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। এই জন্য তারা ঈমান আনবে না। তাদের কাছে সমস্ত আয়াতগুলি ব্যাখ্যা করে বুঝালে, সকল প্রমাণ হাজির করার পরেও তারা ঈমান আনবে না। তবে কখন আনবে? হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, কঠিন শাস্তি যখন তারা নিজের চোখে দেখবে তখন তারা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান দুর্ভাগ্যজনকভাবে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেই দিন মানুষ উপদেশ গ্রহণ করবে, ঈমান আনবে, তওবা করবে, কিন্তু
সেই উপদেশ গ্রহণ, সেই ঈমান গ্রহণ কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ওয়া আন্না লাহুয যিকরা, তাদের এই উপদেশ কোনো কাজে আসবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের শিক্ষা গ্রহণ করে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।